আজকে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়। মূলত এই অধ্যায়ে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মুনাফা বিষয়ক কিছু গাণিতিক সমস্যা এবং লাভ ক্ষতি সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা পড়ছি আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা চ্যাপ্টার। ঠিক আছে, মানে মুনাফা অংশটি। এখন কথা হচ্ছে মুনাফা আসলে বিষয়টা কি, এটা আমাকে বুঝতে হবে। মুনাফার সাথে কি কি বিষয় যুক্ত আছে সেগুলো আমাকে জানতে হবে। প্লাস হচ্ছে মুনাফা বিষয়ক একটা সূত্র অর্থাৎ অনুশীলনী 2.1 এর উপর একটি সূত্র দেওয়া আছে, সেটা আমরা কি করব, আলোচনা আজকে করব। এবং আলোচনা করার পরে 2-3টি গাণিতিক সমস্যার সমাধান আমি ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। তো শুরুতে আমরা আলোচনা করব মুনাফা নিয়ে। আচ্ছা, মুনাফা কয়েকটি বিষয়ের উপর কি আছে, যুক্ত আছে। সেগুলো হচ্ছে কি, দেখেন, মুনাফা নিয়ে আলোচনা করতে হলে আপনাকে কয়েকটি বিষয় জানতে হবে। একটা হচ্ছে সময়, আরেকটি হচ্ছে মুনাফার হার, ঠিক আছে, মুনাফার হার, আরেকটি হচ্ছে মূলধন, মূলধন অথবা এটাকে আমরা আসলও বলতে পারি। এখন বিষয়টা হচ্ছে, দেখেন, মুনাফা তাহলে কয়টি বিষয়ের উপর নির্ভর করবে? 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে সময়, একটি হচ্ছে মুনাফার হার, আরেকটি হচ্ছে মূলধন বা আসল। এখন আমরা এই যে 4টি বিষয় লিখেছি, মুনাফা, সময়, মুনাফার হার, মূলধন বা আসল, এটা নিয়ে একটু লিখবো। মূলত কথা হচ্ছে আসল বা মূলধন আসলে কি? মূলধন বা আসল বিষয়টা হচ্ছে কি? আমাদের বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেগুলোর উপর বেস করে মূলধন বা আসল হচ্ছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পরিমাণ টাকা বিনিয়োগ করে, কি করে? বিনিয়োগ করে, তাই আসল বা মূলধন, তাই হচ্ছে কি আসল বা মূলধন। ওকে, এখন আবার আরেকটা বিষয় হচ্ছে এখানে, এটা হচ্ছে 1 নাম্বার। আর দ্বিতীয়ত মূলধন বা আসলকে আমরা এইভাবে বলতে পারি, ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ দেওয়া হয়, ঋণ দেওয়া হয়, অথবা ব্যাংকে যে পরিমাণ টাকা রাখা হয়, মানে জমা রাখা হয়, সহজ কথা। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলধন বা আসল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পরিমাণ টাকা বিনিয়োগ করে, কি করে স্যার? বিনিয়োগ করে। মানে ধরেন আপনি কোন একটা ব্যবসায়িক কাজে কিছু টাকা কি করলেন? বিনিয়োগ করলেন। এই যে যে পরিমাণ টাকাটা আপনি বিনিয়োগ করলেন সেই টাকাটাই হচ্ছে কি আপনার আসল বা মূলধন। ওকে, দ্বিতীয়ত কি বলছি আমরা? ব্যাংক থেকে যে পরিমাণ টাকা কি করা হয়? ঋণ দেওয়া হয়। অর্থাৎ কোন ব্যক্তি যে পরিমাণ টাকা ব্যাংক থেকে কি করবে? ঋণ গ্রহণ করবে, সেটাই হচ্ছে কি মূলধন। অথবা ব্যাংকে যে পরিমাণ টাকা কি করা হয়? রাখা হয়। আপনারা শুনে থাকবেন হয়তো বা যে ব্যাংকে এত টাকা জমা আছে বা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। এই যে ব্যাংকে যত টাকা জমা রাখা হয়েছে সেটাই হচ্ছে কি আপনার আসল। অথবা ব্যাংক থেকে যে পরিমাণ টাকা কি করা হয়েছে? ঋণ নেওয়া হয়েছে, সেটাই হচ্ছে কি আসল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, মূলধনের পরে আমরা চলে আসি
মুনাফার হারে, খেয়াল করেন আমরা এখন মুনাফার হার, ঠিক আছে, খেয়াল করেন মুনাফার হার, মুনাফার হার আসল অথবা মূল ধনের উপর ব্যাংক বা কোনো ব্যক্তি যে নির্দিষ্ট হারে, যে কি নির্দিষ্ট হারে, সাধারণত আমাদের বইটাতে শতকরা হারে দেওয়া আছে, হ্যাঁ, যে নির্দিষ্ট হারে অতিরিক্ত অতিরিক্ত যে পরিমাণ টাকা প্রদান করে তাই হলো মুনাফা। এবং এই যে নির্দিষ্ট হার লিখেছিলাম, এই নির্দিষ্ট হার হচ্ছে কি মুনাফার হার, মুনাফার হার সহজ কথায়। তাহলে আমরা এখানে মুনাফার হার প্লাস কি মুনাফা, এই দুটা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। মুনাফা প্লাস হচ্ছে কি মুনাফার হার আসল বা মূলধনের উপর ব্যাংক বা কোনো ব্যক্তি যে নির্দিষ্ট হারে, সাধারণত শতকরা অর্থাৎ 100 টাকার উপর ভিত্তি করে অতিরিক্ত যে পরিমাণ টাকা প্রদান করে তাই হলো কি মুনাফা। এবং এই যে নির্দিষ্ট হারের কথা বলেছি না, এই নির্দিষ্ট হারই হচ্ছে মূলত কি মুনাফার হার। আমরা একটি উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারি, সেটা হচ্ছে খেয়াল করে, যেমন আমি লিখলাম, যদি আমি এইভাবে লিখি বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা 5 টাকা হারে কোন ব্যক্তি ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ গ্রহণ করলেন বা ঋণ নিলেন, একই কথা, গ্রহণ করলেন। এই যে আপনারা যদি একটু খেয়াল করেন এই বাক্যটার দিকে, যে আমি বলেছি বার্ষিক, বার্ষিক শতকরা, শতকরা মানে কি প্রতি শতে কয় টাকা স্যার, 5 টাকা হারে। বার্ষিক শতকরা 5 টাকা হারে কোন ব্যক্তি ব্যাংক থেকে কত টাকা, 50,000 টাকা, কত টাকা বলেন, 50,000 টাকা। এই যে 50,000 টাকা কি করলেন, ঋণ গ্রহণ করলেন। আমি এই যে কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে মূলধন বা আসল কি, মুনাফার হার কি, সময়টা নিয়ে আলোচনা করা হয়নি, তবে মুনাফা নিয়ে আলোচনা করেছি। এই যে বার্ষিক কথাটা আছে না, খেয়াল করেন, এই যে বার্ষিক, বার্ষিক মানে কি 1 বছর, অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের সময়। এই যে শতকরা 5 টাকা লিখছি, শতকরা 5 টাকা, এটাই হচ্ছে কি আমাদের মুনাফার হার। তাহলে মুনাফার হার, মুনাফার হার মনে করেন শতকরা 5 টাকা, তার মানে কত পার্সেন্ট, 5
5% মানে কি প্রতিশতে 5, তাহলে মুনাফার হার কত পার্সেন্ট? 5%। আর মুনাফার হারের কিন্তু কোনো একক নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন এই যে 50,000 টাকা ঋণ নিয়েছেন, তাহলে এখানে আমাদের আসল কত টাকা? আমাদের আসল, অথবা এটাকে আমরা মূলধনও বলতে পারি, এটা হচ্ছে কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, এই যে ঋণ নিলেন, ঋণ গ্রহণের পরে তো ঋণ পরিশোধ করতে হবে। এই যে অতিরিক্ত এই 50,000 টাকার সাথে মনে করেন এই যে সে 50,000 টাকার সাথে ব্যাংকে আরো ধরেন এক্স টাকা, কত টাকা? এক্স টাকা কি করলো? অতিরিক্ত প্রদান করলো। এই যে এক্স টাকা যে অতিরিক্ত প্রদান করলো, যে টাকাটা অতিরিক্ত প্রদান করলো সেটাই হচ্ছে কি মুনাফা। তার মানে সে 50,000-এর সাথে আরো কত টাকা? এক্স পরিমাণ টাকা কি করেছে? ব্যাংকে অতিরিক্ত প্রদান করেছে। তাহলে এই এক্স টাকাই হচ্ছে কি আমাদের মুনাফা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হয়নি। তাহলে এখন কথা হচ্ছে এই যে সরল মুনাফার অঙ্কগুলো, অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে সরল মুনাফা কি? সরল মুনাফা হচ্ছে জাস্ট নরমাল মুনাফা, আর কিছু না। আমরা অষ্টম শ্রেণীতে উঠেছে, আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব ধীরে ধীরে, তবে সেটা অনুশীলনী 2.2 আজকে আমরা আমাদের আলোচনাটা 2.1 এর উপরেই সীমাবদ্ধ রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে সরল মুনাফার অঙ্কগুলো সমাধান আসলে কিভাবে করতে হয়। আপনারা পঞ্চম শ্রেণীতে পড়েছিলেন যে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ কত? 100, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করেন, এখন আমরা কিছু ইংরেজি লিখব যেগুলো আমাদের এই অধ্যায়ের একটা সূত্র আছে সেটার উপর বেস করে, ঠিক আছে? যেমন ধরেন আপনারা শিখেছিলেন যে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার, হার গুণন হচ্ছে কি সময়। এটা শিখেছিলেন না পঞ্চম শ্রেণীতে? মুনাফার হারের নিচে 100 ছিল, কারণ তখন আপনাদের সবগুলো অঙ্কই প্রতিশতে দেওয়া থাকতো। এখন আমাদের এখানে প্রতিশতে শতকরা, বার্ষিক শতকরা না দিয়ে বার্ষিক, হাজারে, প্রতি হাজারে এই কথাটা উল্লেখ থাকতে পারে। সেই কারণে আমরা অষ্টম শ্রেণীতে এই যে মুনাফার হার এর নিচে 100 দিব না, ঠিক আছে? এখন কথা হচ্ছে ইংরেজিতে আসলে কোনটা কি শুনেন। এই যে মুনাফা, মুনাফাকে ইংরেজিতে প্রকাশ করা হয় ইন্টারেস্ট দিয়ে। কি দিয়ে? ইন্টারেস্ট দিয়ে। হ্যাঁ, সুদ বললে অনেক সময় খারাপ শোনা যায়, তুমি কয় টাকা সুদ পাইছো ব্যাংক থেকে, এটা বলে কেউ? বলে না। সুদ শুনতে কিরকম লাগে না? কি বলে? ব্যাংক থেকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছো, বা তোমার ইন্টারেস্টের পরিমাণ কত ব্যাংক থেকে আসে প্রতি মাসে। আমার কথা বুঝতে পারছেন? মনে করেন আপনি 10 লক্ষ টাকা ব্যাংকে রাখছেন, ব্যাংক আপনাকে প্রতি মাসে 20,000 টাকা অতিরিক্ত প্রদান করতেছে, তখন আপনি কি বলবেন, বা আপনাকে কি বলে, এই তুমি ব্যাংক থেকে কত টাকা সুদ পাচ্ছ? কি বলে? বলে ব্যাংক থেকে তুমি কত টাকা ইন্টারেস্ট পাও। এই যে সেই ইন্টারেস্ট। মুনাফা মানে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কিন্তু আবার ওই যে ওইটা না। এরপর দেখো মুনাফার পরে কি আছে? আসল। আসলের এখানে সূত্র অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল। মুনাফার হার, মুনাফার হার সমান কি? রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ কি বলো? ইন্টারেস্ট। অর্থাৎ মুনাফার হারের ইংরেজি কি? রেট অফ ইন্টারেস্ট। এরপরে সময়, সময়ের ইংরেজি তো তোমরা জানো যে টাইম, তাই না? কিন্তু এখানে আমরা ইউজ করব এন, অর্থাৎ যততম বছর, নাম্বার অফ ইয়ার। এখানে সময়টা বলতে আসলে কি বুঝাবো আমরা? নাম্বার অফ ইয়ার, অর্থাৎ যততম বছর, ঠিক আছে? এই যে নাম্বার অফ ইয়ার। এখন দেখো আমরা প্রত্যেকটারই এই যে ইংরেজি যে চারটা ইয়া লিখছি, মুনাফা মানে ইন্টারেস্ট,
আসল মানে প্রিন্সিপাল, মুনাফার হার মানে কি রেট অফ ইন্টারেস্ট, সময় মানে কি নাম্বার অফ ইয়ার, অর্থাৎ যততম বছর বা যত সময় অতিবাহিত হয়েছে, যততম বছর অতিবাহিত হয়েছে। যেমন ধরো তুমি ব্যাংক থেকে 10,000 টাকা নিয়েছো, 5 বছর পরে তুমি পরিশোধ করবে, তাহলে তুমি কত সময় ব্যাংক থেকে, কত সময়ের জন্য ব্যাংক থেকে টাকাটা নিয়েছিলে? 5 বছরের জন্য। অর্থাৎ এখানে নাম্বার অফ ইয়ার হচ্ছে কত? 5 ইয়ার্স। ঠিক আছে, অর্থাৎ 5, এজন্য এখানে n। এখন খেয়াল করো, এই যে মুনাফা মানে কি আই, এই যে ইন্টারেস্টের আই নিলাম, আসল প্রিন্সিপালের কি পি, এই যে পি, মুনাফার হার আর, এগুলো স্মল লেটারে নিব আর কি, হ্যাঁ, পি আর, আর সময় এন, এই যে নাম্বার অফ ইয়ারের এন, অর্থাৎ পি আর এন। তোমরা i is equal to p n r এটাও বলতে পারো, অথবা i is equal to কি p r n এটাও বলতে পারো, তাতে কোনো কি নেই, সমস্যা নেই। তাহলে আমরা কিন্তু একটা সূত্র শিখে ফেললাম যে মুনাফা সমান i ইকুয়াল কি বলো, p r n। তো এখান থেকে আমরা আরো বেশ কয়েকটি সূত্র এখান থেকে লিখতে পারি। তোমরা একটু এই পাশে খেয়াল করো, দেখো এই যে i ইকুয়াল p r n। এখন তোমাকে যদি বলে আসল বের করতে, অর্থাৎ p বের করতে, তাহলে p সমান কি হবে বলো তো? p সমান হবে i বাই r n। কেন? দেখো এই যে p r n এই পাশে গুণ আকার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ i এর সাথে ভাগ হয়ে যাবে। এখন তোমাকে যদি বলে মুনাফার হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট মানে কি r এর মান নির্ণয় করতে, অর্থাৎ তোমাকে যদি মুনাফার হার বের করতে বলে, তাহলে কি করবা বলো তো? r সমান তাহলে কি হবে বলো, i বাই pn। ঠিক আছে, i বাই কি বলো, pn, কারণ r এই পাশে থাকবে আর pn এই পাশে গুণাকার আছে, যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি তোমাকে সময় বের করতে বলে, অর্থাৎ n, তাহলে তুমি কি লিখবা i বাই pr। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা সমীকরণ বিষয়টা বুঝে থাকো, তাহলে i ইকুয়াল prn থেকে কিভাবে p ইকুয়াল i বাই rn আসলো, কিভাবে r ইকুয়াল i বাই pn আসলো, কিভাবে n ইকুয়াল i বাই pr আসলো, এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের অনুশীলনীর দুই একটি গাণিতিক সমস্যার সমাধান করব এবং পরবর্তীতে আমরা বাকি কাজ করব। তবে হ্যাঁ, তোমাদের আরেকটা বিষয় জানা থাকতে হবে, সেটা হচ্ছে মুনাফা আসল অথবা মুনাফা মূলধন একই কথা। কি বলো? মুনাফা আসল অথবা মুনাফা মূলধন। এই যে মুনাফা মূলধন আর মুনাফা আসল একই কথা। এই দুইটা সমান তুমি লিখতে পারবা যে মুনাফা মূলধন অথবা মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল, অথবা আসল যোগ মুনাফা, তুমি যেটা ইচ্ছা সেটা লিখো। তুমি লিখতে পারবা মুনাফা যোগ মূলধন। ঠিক আছে, আচ্ছা আমি আবার বলতেছি, দেখো আমরা কি লিখতে পারবো, আমরা মুনাফা মূলধন অথবা মুনাফা আসল, এখানে মুনাফা মূলধন এবং মুনাফা আসল বলতে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে মুনাফার টাকা এবং আসলের টাকা কি আছে, একত্রে আছে, আর কিচ্ছু না। সহজ ভাবে মুনাফার টাকা আর আসলের টাকা কি আছে বলো, একসাথে আছে। তাহলে মুনাফা যোগ আসল, মুনাফা যোগ কি মূলধন, দ্যাট মিন্স মুনাফা আসল মুনাফা মূলধন। ওকে, আচ্ছা চলো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। আজকে যে সূত্র নিয়ে আলোচনা করলাম বা যে বিষয়ের উপর আমরা কি করলাম আলোচনা করলাম, সেই বিষয়ের উপর বেস করে অনুশীলনী থেকে দুই তিনটি গাণিতিক সমস্যার সমাধান করি। আচ্ছা, তাহলে আমাদের আজকের অনুশীলনী হচ্ছে 2.1। তো 2.1 এর 4 নাম্বার অঙ্ক দিয়ে আমি শুরু করছি। সেখানে কি লেখা আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার। দেখো তোমাদের অনুশীলনী 2.1 এর, যদিও আমার কাছে পুরাতন বই, আমি সেজন্য প্রশ্ন সহ লিখতেছি। বার্ষিক মুনাফার
10.50। এখানে একটা কথা মিস হয়ে গেছে, শতকরা। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? মুনাফা কত হবে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে বলেছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। এখন তাহলে চলো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি এটাকে দেখে নেই। তো আমরা মুনাফা সমান একটা সূত্র একটু আগে শিখেছি, সেটা হচ্ছে কি জানি যেন, আমরা জানি একটু আগে শিখলাম, আমরা জানি মুনাফা আই ইকুয়াল পি আর এন। আচ্ছা, তাহলে আই মানে তো মুনাফা, পি কি, আর কি, এন কি, সেজন্য আমরা এখানে সাইড নোট দিয়ে লিখবো। হ্যাঁ, দেখো এখানে আসল, আসল মানে কি প্রিন্সিপাল, প্রিন্সিপালের কি পি। তাহলে এই যে বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকা, কত টাকার বলো? এই যে 2000 টাকার, তার মানে এখানে আসল হচ্ছে কত টাকা? 2000 টাকা। তাহলে আসল লিখলাম 2000 টাকা। তারপরে দেখো এই যে আর, আর মানে কি মুনাফার হার, তাহলে লিখছি মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হবে? আর দিয়ে। তাহলে তোমরা দেখো এখানে বলা আছে 10.50 টাকা কি হিসাবে? শতকরা হিসাবে। শতকরা মানে কি পার্সেন্টেজ, অর্থাৎ 10.50%। কত বলো? 10.50%। আমরা এক কাজ করি, এই যে শতকরাটা আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি। খেয়াল করো, তার মানে দেখো উপরে হবে কত? 10.50, আর এই যে পার্সেন্টেজ চিহ্ন এর জন্য নিচে কত দিতে হয় যেন? 100 দিতে হয়। এভাবে রেখে দিই, সমস্যা নেই। দেন হচ্ছে কি সময় এন, কয় বছরের জন্য বলা আছে? দেখো তো এখানে বলা আছে যে 5 বছরের জন্য, অর্থাৎ আমাদের সময়টা হচ্ছে কত বছর? 5 বছর। অর্থাৎ সময় এন ইকুয়াল কত? 5 বছর। এই তো, এখন আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে মুনাফা, ঠিক আছে না? অর্থাৎ আমাদের বের করতে হবে মুনাফা সমান কত। মুনাফা সমান এই যে, ঠিক আছে। তাহলে এই যে আমরা জানি মুনাফা সমান, মুনাফা আই সমান কি পি আর এন। তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দিই। পি এর মান কত বলো? 2000। আর এর মান কত? 10.50 ভাগ কত বলো? 100। দেন এন কত বলো? 5। আচ্ছা, মুনাফা তো টাকায় হিসাব করা হয় না, এই যে টাকা লিখে দিলাম। তোমরা চাইলে একবারে ক্যালকুলেটরে তুলে করে ফেলতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর যদি বলো না স্যার আমি কাটাকাটি করবো, তাও করতে পারো। এই যে 100 দিয়ে 2000 কে ভাগ করে, এখানে হবে 2, এখানে হবে কত? 1। এবার দেখো জাস্ট এটাকে গুণ করবা। 5 দুগুণে 10, 10 এর সাথে 10.50 গুণ করলে কত হবে? 105 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা পেলাম মুনাফা সমান কত টাকা? 105 টাকা। ওকে, এখন ধরো তোমাকে পরীক্ষায় মুনাফা কত হবে না বলে বললো যে মুনাফা আসল কত হবে। কি হবে বলো? যে মুনাফা আসল কত হবে, ঠিক আছে। এখন দেখো যদি পরীক্ষায় মুনাফা না বলে তোমাকে বলে মুনাফা আসল কত হবে, দেখো তুমি জানো যে মুনাফা আসল সমান কি? মুনাফা যোগ আসল। তার মানে তোমাকে কিন্তু সেই মুনাফা বের করতে হবে, কারণ মুনাফা না বের করে তুমি কিন্তু মুনাফা আসল বের করতে পারবে না। তাহলে আবার দেখো মুনাফা আসল, তাহলে জাস্ট আমরা লিখে দিই। সুতরাং
যদি আসে আর কি এক্সট্রা ভাবে, মুনাফা আসল সমান হচ্ছে কত, 2000 যোগ এই যে মুনাফা কত 105 টাকা, এই যে 105 লিখলাম, একক লিখলাম টাকা, তাহলে 2000 আর 105 যদি আমরা কি করি যোগ করি তাহলে হবে কত, 2105 টাকা। ঠিক আছে, এবং এটাই হচ্ছে কি আমাদের উত্তর, বা এই যে গাণিতিক সমস্যাটি বলা ছিল সেটা অ্যান্সার। তাহলে শুরু থেকে আমি তোমাদেরকে বলতেছি, দেখো প্রশ্নটা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে আমরা জানি মুনাফা সমান কি, মুনাফা আই ইকুয়াল কি পি আর এন, এবং কেন পি আর এন হয়েছে এটাও কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি, কেমন। তাহলে এখানে পি কত বলো 2000, আর কত 10.50, এই যে পার্সেন্ট শতকরা যেহেতু বলা আছে, কি বলা আছে বলো তো, শতকরা বলা আছে, তাহলে পার্সেন্টের চিহ্ন দিতে হবে। এখন পার্সেন্টেজ চিহ্ন আমরা এই শতকরাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে এসেছি, সেজন্য পার্সেন্টেজের পরিবর্তে নিচে ভাগাকারে কত লিখছি, 100 লিখেছি। সময় এন, কত বছর সময় অতিবাহিত হবে, 5 বছর, সেজন্য এন কত 5 বছর, তাহলে মুনাফা সমান কত এটা আমাদের বের করতে হবে। দেন পি আর এন, দেন মান বসিয়েছি, দেন ক্যালকুলেশন করেছি, এই তো আমাদের গাণিতিক সমস্যাটি কি হয়ে গেছে, সমাধান হয়ে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা চলো এবার আমরা আমাদের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 6 নাম্বার, কত নাম্বার বলো, 6 নাম্বার, ঠিক আছে। ওকে, তো আমাদের বইয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 এর যে 6 নম্বর অঙ্কটা আছে সেটা হচ্ছে এরকম বলা আছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, দেখো প্রশ্নটা হচ্ছে কি, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, 13,000 টাকা কত বছরে বলো তো, 5 বছরে, 5 বছরে মুনাফা আসলে, মুনাফা আসলে কত হবে, 18,850 টাকা হবে, 18,850 টাকা হবে, ঠিক আছে। তো প্রশ্নে কি বলছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে মানে আমাদের কাছে জানতে চেয়েছে মুনাফার হার কত হলে, সহজ কথা, 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে কি 18,850 টাকা হবে। দেখো এখানে এই যে দেওয়া আছে 13,000 টাকা, এটা হচ্ছে কি আমাদের আসল, কারণ 13,000 টাকা 5 বছরে বৃদ্ধি পেয়ে মুনাফা আসলে কত হবে, 18,850 টাকা হবে। তাহলে আমরা জানি যে মুনাফা আসল সমান কি, মুনাফা যোগ আসল, তাহলে আমরা যদি মুনাফা আসল থেকে আসল টাকাটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো বলতো, মুনাফার টাকাটা পেয়ে যাবো। তাহলে আমরা চলো আগে প্রথমে মুনাফাটা বের করে নিই। তাহলে আমরা যদি মুনাফা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, মুনাফা আসল থেকে কি করতে হবে বলো, আসল টাকাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি যে দেখো মুনাফা, মুনাফা সমান কি, মুনাফা মানে কি আই, আই ইকুয়াল এখানে কত হবে দেখো, মুনাফা আসল কত 18,850, ঠিক আছে, এবং এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে কত টাকা, 13,000 টাকা, ঠিক আছে। তাহলে 18,850 থেকে যদি আমি 13,000 টাকা বিয়োগ করি তাহলে আমি কত পাবো বলতো, পাবো 5,850 টাকা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মুনাফাটা পেলাম। দেন দেখো আমাদের এখানে সময়টাও দেওয়া আছে, কয় বছরে, 5 বছরে, তার মানে সময়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলতো, সময়টাকে প্রকাশ করব কি দিয়ে, এন দিয়ে, কত বছর, 5 বছর, এবং
দেখো আমাদের আসলটাও দেওয়া আছে কত টাকা, 13,000 টাকা, তাই না? তাহলে এই যে আসলকে কি দ্বারা প্রকাশ করব, পি দিয়ে। তাহলে এই যে পি সমান লিখলাম কি বলতো, 13,000 টাকা। এই তো লিখে ফেলছি 13,000 টাকা। এখন আমাদের বের করতে বলছে কি, যে বার্ষিক শতকরা মুনাফা কত হলো, অর্থাৎ মুনাফার হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি আই ইকুয়াল কি বলতো, পি আর এন। এখন আই ইকুয়াল যদি পি আর এন হয়, তাহলে তোমরা আমাকে বলো তো, আমরা কি এটা লিখতে পারবো না যে পি আর এন, কি বলো? আচ্ছা আমি একটু নীল কালি দিয়ে লিখি যেন তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে আই ইকুয়াল যদি পি আর এন হয়, তাহলে আমি কি পি আর এন সমান আই লিখতে পারবো না বলো তো? 100% লেখা যাবে, 100% লেখা যাবে, এতে কোনো ভুল নেই, ঠিক আছে? আচ্ছা শোনো, তাহলে আই ইকুয়াল যদি পি আর এন হয়, তাহলে আমি কি লিখতে পারবো, পি আর এন সমান কি লিখতে পারবো বলো? পি আর এন সমান আমি লিখতে পারবো আই। আচ্ছা এখন আমাকে বের করতে হবে মুনাফার হার। মুনাফার হার মানে কি বলো, আর। তাহলে আর সমান কি বলতো, আই বাই পি এন। আর কে তুমি এই পাশে রেখে দাও, পি গুণাকার আছে, এন ও গুণাকার আছে, তাহলে পি এবং এন এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এখন খেয়াল করো, যেহেতু এখানে বলেছে যে বার্ষিক শতকরা মানে কি, প্রতি শতে ব্যবহার বের করতে বলছে, তাহলে কোনো কিছুকে যদি আমি শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কি করতে হয় যেন, 100% দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। এগুলো তোমরা জানো, আমি জানি, ঠিক আছে না? এইসব ছোটখাটো শর্টকাট তোমরা জানো। তাহলে আর ইজ ইকুয়াল টু কি আই বাই পি এন, যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে সেই জন্য কি 100% দিয়ে কি করতে হবে, গুণ দিতে হবে। ও আচ্ছা আমি তো ভুলে গেছি, সব বাংলায় লেখা আছে, বাংলা অঙ্কে। তাহলে এখানে 100% দিয়ে কি করতে হবে, তোমাকে গুণ করতে হবে। এবার জাস্ট মানটা বসায় দাও, আর কিছু না। তাহলে মুনাফা তুমি যেন কত পেলে, 5,850। এই যে 5,850 লিখে দিলাম। পি কত ছিল বলতো, 13,000। এই যে 13,000 লিখলাম। এন কত ছিল বলো, 5। আর তার সাথে গুণাকার আছে কি, এই যে 100%, এই যে এখানে 100% লিখে দিলাম, ঠিক আছে? এখন জাস্ট তুমি ক্যালকুলেটরে বসাবা আর অঙ্কটা করবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা করে ফেলি, 5,850 গুণন 100 ভাগ হচ্ছে 13,000 গুণন 5, ঠিক আছে? এই তো 9 চলে আসছে। কত আসছে বলো তো, 9 আসছে, অর্থাৎ সমান কত, এই যে 9, ঠিক আছে? এবং সাথে কে থাকবে, এই যে পার্সেন্টেজ চিহ্নটা থেকে যাবে। তাহলে মুনাফার হার তোমার কত বের হলো বলো তো, কত, 9%। এখন যদি বলো যে না স্যার, আমি এই যে 100% যে লিখছেন এটা করব না, আমি এটা শেষে করতে চাই, ঠিক আছে বাবা, তোমার 100% দিয়ে গুণ করার দরকার নাই। তাহলে চলো দেখি এটা কিভাবে করা যেতে পারে। তাহলে আমাদের যে মেইন সূত্রটা ছিল সেটাই লিখলাম আর কি, হ্যাঁ? খেয়াল করো কি লিখলাম তাহলে বলো তো, এই যে আই বাই পি এন, তাহলে আই এর মানটা বসাইছি 5,850, 13,000 গুণন কত, 5। এবার যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে এটার মান আসবে 0.009। কত আসবে বলো, 0.09। আচ্ছা তারপরেও আমাদের কনফিউশন দূর করার জন্য আমি একটু ক্যালকুলেটর করে নিচ্ছি। দেখো 5,850 ভাগ 13,000, তোমরা কিন্তু অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা, 13,000 গুণন হচ্ছে 5, ঠিক আছে? এই যে চলে আসছে 0.09। এখন 0.09 আসছে না? এখন এই 0.09 কে তুমি ভগ্নাংশে প্রকাশ করো। উপরে কত হবে বলতো, 9 হবে, আর নিচে কত হবে, 100। দেখো একদম ভেঙে ভেঙে করাচ্ছি, 9/100 মানে কি, 9 গুণন কত, 100 ভাগের 1। আর 100 ভাগের 1 মানে কি, শতকরা চিহ্ন, এই যে 9%। তাহলে তুমি যেভাবেই করো না কেন, অ্যান্সার কত আসবে, 9% আসবে। তাহলে আমরা কি লিখতে পারি না, যে সুতরাং মুনাফার হার, মুনাফার হার হচ্ছে কত পার্সেন্ট, 9%, ঠিক আছে? আবার 90% মনে ছিল না, এই যে 9%।
তাহলে এই যে কত এ 9%, ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এই যে দেখো 6 নম্বর অঙ্কটা তোমাদের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তি পরীক্ষার 2 নম্বরের প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নৈবিত্তিকও থাকবে কিন্তু, হ্যাঁ। আর এই সব প্রশ্ন দিয়ে এগুলো তোমাকে ভালোভাবে বুঝে করতে হবে। যদি তুমি না বুঝে অঙ্ক করো তাহলে কিন্তু তুমি পারবে না। হয়তো বা সাময়িক সময়ের জন্য পারতেছো, কিন্তু পরবর্তীতে কিন্তু স্যার ভুলে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।